আতঙ্ক কাজ করছে ভিতরে। আমিও তো যে কোনো সময় একটা কিছু শিকার হইতে পারি, তাই না? আমার তো ইচ্ছা করে যে ওদের মাথায় বাইরে বাইরে ওদের মগজগুলা খুলে দেখি যে ওরা কেন করে এই সমস্ত পাষণ্ড কাজগুলা। এইটা কঠিন কাজ, এই এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব না। বই লেখা হয়নি, তবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরফান আহমেদ, আমার কোয়ার্টিস্ট, আমরা খুব ভালো বন্ধু, ওনার লেখা বই উনি বের করেছেন। তো ওনার স্টলে এসেছি, ওনার দোকানে অনেক ছবি টবি তুললাম, সেলফি টেলফি তুলে বইও নিয়েছি। পরিবেশটা তো বরাবরই ভালো থাকে বইমেলায়। আসলে যারা বই প্রেমিক তারাই আসে, আর যারা বই প্রেমিক তাদের পরিবেশ নষ্ট না, পরিবেশ গড়ারই মানসিকতা থাকে। সো আমি যতবারই এসেছি বইমেলায় আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা। কেন হচ্ছে এইটা তো জানি না, কারণ যারা করছে তারা যে কি মানসিকতায় করছে, কেন করছে, এটা একমাত্র তারাই জানে। তো আমার তো ইচ্ছা করে যে ওদের মাথায় বাইরে বাইরে ওদের মগজগুলা খুলে দেখি যে ওরা কেন করে এই সমস্ত পাষণ্ড কাজগুলা। এটা খুব খারাপ হচ্ছে, এগুলা করা উচিত না। এটা মানে কোনো কালেই না, ধরো এই কাল সেই কাল, মানে এই মন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী, আমাদের তো একজন অভিভাবক লাগে, আমাদের অভিভাবক থাকবেই, কিন্তু তারপরে আমাদের ঘরটা কি অভিভাবক নাই, বেড়াইতে গেছে বা এখন এই মুহূর্তে নাই, তাই বলে আমাদের কি ঘরটা ভেঙে ফেলবো, আমরা যা খুশি তা করে ফেলবো? তা তো উচিত না, তাই না? আমাদেরও তো একটা দায়িত্ব আছে, নৈতিকতার জায়গা থেকে তো আমাদেরও দায়িত্ব আছে মেনটেন করা। যতটুকু আমার হাতের মধ্যে, আমার গ্রিবের মধ্যে আছে, সেটা তো আমি মেনটেন করতে পারি। মানে আপনার যেটা আছে আপনি মেনটেন করতে পারেন। তো এখন এই নাই, অমুক নাই, তমুক নাই, বা আমার ক্ষমতা, এইগুলা বলে আমি কি করছি? আমি ধ্বংসই করে দিচ্ছি। আমি দিনে দুপুরে একদম ওপেন মানুষগুলি করে দিচ্ছি, মেরে ফেলতেছি। তাহলে এটা তো কোনো কালেরই জন্য এটা শুভকাম্য নয়। এটা তো অবশ্যই ঘৃণার চোখে দেখব, নিন্দা জানাচ্ছি, খুবই তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনো কালের জন্যই ভালো না। এটা মানে আতঙ্ক কাজ করছে ভিতরে। আমিও তো যে কোনো সময় একটা কিছু শিকার হইতে পারি, তাই না? কিন্তু আমরা কি চাই, কেউই কি চায় যে আমি ঘর থেকে বের হই আর অপ্রত্যাশিত কোনো একটা ঘটনা আমার সাথে ঘটে যাক? কিংবা যারা করছে, একজন না একজন তো ওখানে মানে অপরাধী আছে, তাই না? তো সেও কিন্তু মানুষ। তার জীবনে যদি এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা অন্য কারো দ্বারা ঘটে যায়, তার তখন রুহু কি করবে?